এভরিওয়ান, আমি তোমাদের ডলিদি ডলস ক্লিনিক অ্যাস্থেটিক কসমেটোলজি সেন্টার বারাসাত। দেখো এর কত পরিমাণে ফ্রেকেলস আছে। তার জন্য ফ্রেকেলসের জন্য আলাদা ট্রিটমেন্ট হয়। এটা কিন্তু পিকো সেকেন্ড লেজারে ট্রিটমেন্টটা হচ্ছে। এটা অনেক ডিপে কাজ করে গিয়ে। দেখো এটা পুরোটাই ক্লিন হয়ে যাচ্ছে। আর এটা একটা সেশানে হয় না, মিনিমাম 3 থেকে 4টে সেশান দিতে হয়। দিলে পরে ফ্রেকেলসটা অনেকটা চলে যায়, লাইট হয়ে যায়। আর মেনটেনেন্স করতে হয় তোমাকে। মেনটেনেন্স মানে সানস্ক্রিন, ময়শ্চারাইজার এগুলি তো লাগাতেই হয়। এছাড়াও তোমাকে মিনিমাম 6 মাস 1 বছর পরে একটা আবার করলে যদি থাকে। আর অনেক সময় থাকে না, অনেক সময় চলে যায়, কিন্তু মেনটেনেন্স তোমাকে করতে হয়। আর যেটা কিনা আমাদের এখানে যারা করে তারা মাঝে মধ্যে একটা করে ফেসিয়াল করে নেয়। আর তখন সেটা দেখে একটা দুটো যেটা থাকে যদি হয় নতুন করে, সেটা আমি আবার ওর সঙ্গে করে দিই, অ্যাডজাস্ট করে দিই। তার জন্য এমন কিছু পয়সা লাগে না, কিন্তু তোমাকে আসতে হবে আর মেনটেনেন্স করতে হবে। আর এটা চলে যায়। সানস্ক্রিন ভালো করে লাগাতে হয়, সানস্ক্রিন ভালো করে লাগালে পরে চলে যাবে এটা। দেখো এরপরে কার্বন লেজার করছি। কার্বনটা করলে পরে যে ট্যানটা আছে, স্কিনটা গ্লো নেই, সেটা অনেকটা ঠিক হয়ে যাবে, গ্লোটা অনেকটা চলে আসবে, আর ট্যানটাও অনেক চলে যাবে। আর ফ্রেকেলসের হালকা যে ব্ল্যাক ছোপ আছে সেটাও চলে যায়, অনেকটাই রিকভারি হয়ে যায়। আর দেখো এটা লাস্ট টাইমে তোমাদের ফিনিশিংটা দেখাতে পারবো না এক্ষুনি, কিছুদিন পরে আমাকে দেখাতে হবে। এই কারণে যে ওই সময়টা লাল হয়ে থাকে, রেডনেস এসে যায়, যার জন্য তোমরা অতটা বুঝতেও পারবে না। সেই জন্য পরে ভিডিওগুলি একটু ফলো করো, তাহলে পরে সেই এগুলি দেখবে যে কতটা রেজাল্ট আসে, একটা থেকে দুটো সেশানে কতটা রেজাল্ট আসে। আর দেখো আমি যতটুকু কাজ করি আমি বলি যে এতটুকু কাজ হবে, আমি যদি না হয় এখানে সেটা আমি বলে দিই যে না এখানে এটা হবে না। আর কনসালটেশনের জন্য কোনো ফিস থাকে না আমার এখানে, তোমরা এসে কথা বলতেই পারো। আর যদি তোমার কোনো প্রসিডিওর করো তাহলে তখন সেটার চার্জ থাকে। আর আমার এটা কিন্তু উত্তর বারাসাত। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর একটু কমেন্ট করো, সাবস্ক্রাইব।